ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একেরটা দিয়েছে মাই ডায়েরি থেকে। বলছি, ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ দ্য friend for whom I have waited so long, I don't want to set down a series of bold facts in a diary like most people do, but I want this diary itself to be my friend, and I shall call my friend Kitty. বলছে যে যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, সেই বন্ধুর ছবি আমার মনের চোখে ফুটিয়ে তুলতে আমি বেশিরভাগ মানুষের মতো ডায়েরিতে কিছু অদ্ভুত ঘটনা লিখতে চাই না। তবে আমি চাই এই ডায়েরিটি আমার বন্ধু হোক, আর আমি আমার বন্ধুর নাম দিলাম কিটি। নো ওয়ান উইল গ্রাস্প হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু, সো albeit unwillingly I will sit by sketching in brief the story of my life. আমি যদি হঠাৎ করে কিটিকে লেখা চিঠি লিখতে শুরু করি তবে কেউ বুঝতে পারবে না আমি কি বলছি, তাই স্বেচ্ছায় আমি আমার জীবনের গল্প সংক্ষেপে লিখবো আর কি। My father was 36 when he married my mother who was then 25. আমার বাবা 32 বছর বয়স যখন মাকে বিয়ে করেন, মায়ের বয়স তখন 25। My sister was born in 1926 in Frankfurt, Maine. 1926 সালে ফ্র্যাঙ্কফুর্ট মেনে আমার বোনের জন্ম হয়। I followed on June 12, 1929. আমি 1929 সালে 12 জুন জন্মগ্রহণ করি and we emigrated to Holland in 1933 এবং আমরা 1933 সালে হল্যান্ডে চলে আসি, where my father was appointed managing director of Travis Envy. Travis Envyর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হন। The rest of our family, however, felt the full impact. তবে আমাদের পরিবারের বাকি সদস্যরা of Hitler's anti-Jewish laws, so life was filled with anxiety. হিটলারের মানে খ্রিস্টান বিরোধী আইনের সম্পূর্ণ প্রভাব অনুভব করেছিল, তাই জীবন উদ্বেগে ভরে গিয়েছিল। In 1938, my two uncles escaped to the USA. আমার দুই মামা মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। My old grandmother came to us. She was then 73. আমার বৃদ্ধা মানে ঠাকুমা আমাদের কাছে আসেন, দিদিমা, তখন তার বয়স ছিল 73 বছর। Granny died in January 1942. 1942 ঠাকুমা মানে দিদিমা মারা যান জানুয়ারিতে। No one will ever know how much she is present in my thoughts and how much I love her still. তিনি যে আমার চিন্তায় কতটা উপস্থিত আছেন এবং আমি তাকে এখনো কতটা ভালোবাসি সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। In 1934 I went to school at the Montessori kindergarten and continued there. 1934 সালে আমি মন্টেসরি কিন্ডারগার্টেন স্কুলে যাই এবং সেখানেই পড়াশোনা চালিয়ে যাই। It was at the end of the school year. I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. বছরের শেষে আমি 6B ফর্মে ছিলাম যখন মিসেস কে কে বিদায় জানাতে হয়েছিল। We both wept and it was very sad. আমরা দুজনেই কেঁদেছিলাম এবং সেটা খুবই দুঃখজনক ছিল। In 1941 I went with my sister Margot to the Jewish secondary school. She into the 4th form and I into the 1st. মার্গাটের সাথে মানে ইহুদি মাধ্যমিক বিদ্যালয়ে যায়, সে 4th ফর্মে, আমি ছিলাম 1ম ফর্মে। তো এখানে এর দাগেতে কতগুলো সাল বলে দিয়েছে বা মানে ইভেন্ট বলে দিয়েছে, সাল বলতে হবে। যেমন প্রথমে আইতে আছে 1929, দি অথার ওয়াজ বর্ন। পরের নাম্বার 2 তে ইভেন্ট বলেছে দি অথার্স এমিগ্রেশন 1933। নাম্বার 3 তে বলেছে 1938 অ্যানিস টু আঙ্কেলস এসকেপ টু দ্য ইউএসএ। আর 4 এ 1941 অ্যানি ওয়েন্ট টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল। 5 এ বলেছে ডেথ অফ দ্য অথার্স গ্র্যান্ডমা 1942। বি এর আইতে বলেছে হোয়াট টাইপ অফ প্যাসেজ ইজ দ্য গিভেন এক্সট্রাক্ট, অটোবায়োগ্রাফিক্যাল প্যাসেজ। নাম্বার 2 বলেছে হু ইজ দি অথার অফ দ্য গিভেন প্যাসেজ, অ্যানি ফ্র্যাঙ্ক। 3 তে বলেছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য অথার্স ফ্রেন্ড, কিটি। 4 এ দিয়েছে হু ফ্রেমড দি অ্যান্টি-জিউইশ লস, হিটলার framed the anti-Jewish laws. 5 এ give a synonym of the word albeit, although or though. নাম্বার 2 এ সিন দিয়েছে ইকোইং গ্রিন থেকে, বলছে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। বৃদ্ধ জন সাদা চুলের
হেসে ওড়ায় তার জীবনের সমস্ত ভাবনা চিন্তাকে। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, অন্যান্য বৃদ্ধদের সাথে ওক গাছের নিচে বসে দে লাফ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের খেলা দেখে হাসে। অ্যান্ড সুন দে অল সে, এবং শীঘ্রই তারা সবাই বলবে সাচ সাচ ওয়ার দ্য জয়েস ওয়েন উই অল গার্ল অ্যান্ড বয়েজ, এইরকম ছিলই আনন্দ যখন আমরা ছিলাম ছোট ছোট ছেলে মেয়ে। ইন আওয়ার ইউথ টাইম বেয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, আমাদের কৈশোর দেখা যায় প্রতিধ্বনিত সবুজে। এখানে বলেছে কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে। আইতে ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, হেয়ার কেয়ার মিন্স অ্যাংজাইটি। নাম্বার 2, আন্ডার দ্য oak tree sat old John with his old friends. 3, in their youth time the old folk played in the vast green field. 4, the group of spectators remembered their past days. 5, John was aged. আনসিনে আসে এখানে নাম্বার 3 বাবর আর মুঘল এম্পায়ার মানে মুঘল সাম্রাজ্যের উপর একটা প্যাসেজ দিয়েছে। বলছে বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। হিজ রিয়েল নেম ওয়াজ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মানে আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর মিন্স লায়ন, বাবরের নামের শব্দের অর্থ হলো সিংহ। হিজ পেরেন্টাল কিংডম ওয়াজ ফরগনা, তার আদি বাসভূমি হচ্ছে ফরগনা মানে পৈতৃক বাসভূমি। বিং ড্রাইভেন আউট অফ ফরগনা বাই হিজ এনিমিজ, শত্রুদের দ্বারা ফরগনা থেকে তিনি বহিষ্কৃত হন। হি কনকার্ড আফগানিস্তান, এবং বেরিয়ে এসে তিনি আফগানিস্তান জয় করেন। ফ্রম হেয়ার হি ইউজ টু ড্রিম অফ কনকারিং ইন্ডিয়া, আফগানিস্তান জয়ের পরে তিনি ভারত জয়ের স্বপ্ন দেখেন। অ্যাট লাস্ট, অবশেষে ইন 1526 AD 1526 অব্দে হি ডিফিটেড ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটেল অফ পানিপথ, পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। অ্যান্ড অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ দিল্লি, এবং দিল্লির সিংহাসনে বসেন। হি রিগেন্ড ফর 4 years, তিনি 4 বছর আর কি রাজত্ব করেছিলেন। হি ডায়েড ইন 1530 AD, 1530 অব্দে তিনি মারা যান। তো এর আইতে বলেছে হু ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া, একদম ফার্স্টের লাইনটা দিয়ে দেবে বাবর ফাউন্ডেড দি মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া। নাম্বার 2 বলেছে ইন হুইচ ইয়ার ডিড বাবর ডাই, বাবর ডায়েড ইন 1530 AD, 1530 AD। 3তে হোয়াট ওয়াজ বাবর রিয়েল নেম, এইটা দেবে বাবরস রিয়েল নেম ওয়াজ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 4এ বলেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বাবর, বাবর নামের মানে, বাবর মিন্স লায়ন। 5এ দিয়েছে হোয়েন ওয়াজ দ্য ব্যাটেল অফ পানিপথ ফট, কখন পানিপথের যুদ্ধ হয়েছিল। দ্য ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট, সালটা হচ্ছে ইন 1526 AD। বিতে ট্রু ফলস বলতে হবে। আইতে বলেছে ইব্রাহিম লোদি ডিফিটেড বাবর, false. Number 2, the battle of Panipat took place in 1526 AD, true. 3, Babur was driven out of Fargana by his father, false. 4, Babur used to dream of conquering West Indies, false. 5, Babur ascended the throne of Delhi in 1526 AD, true. সিতে সিনোনিম বলেছে ওই আনসিন প্যাসেজ থেকে নিয়ে বসাতে হবে। তো আইতে আছে সেট আপ ফাউন্ডেড। নাম্বার 2, ফোর্স হলো এনিমিস। 3তে রুলড অ্যাজ এ কিং অর কুইন, এটা হবে রেন্ট, রুলড অ্যাজ এ কিং অর কুইন হবে রেন্ট। 4এ কিংডম এম্পায়ার আর থ্রোন। 5এ আছে ক্যাপচার্ড অ্যান্ড টু কন্ট্রোল অফ এ প্লেস কনকার্ড। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4এ সিমিলিস আর কি। আইতে অ্যাজ কোল্ড অ্যাজ আইস। নাম্বার 2 অ্যাজ বিজি অ্যাজ এ বি। 3তে অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। 4 অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকক। আর 5এ অ্যাজ জেন্টাল অ্যাজ এ ল্যাম্ব। 5 আছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। আইতে হবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। নাম্বার 2 আবির অ্যাজ ওয়েল অ্যাজ his playmate is smart. 3, each of the girl was given a prize. 4, the news was fake. 5, yesterday the laborers worked at the main gate of the factory. 6এ দিয়েছে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। তো আইতে এইভাবে এইগুলো সব এইভাবে লিখে দেবে অ্যাপোস্ট্রফি দিয়ে। 7এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে বলেছে প্রিপোজিশন। She gave another scream and collapsed on a cot. Number 2তে বলেছে পজিটিভ প্রোনাউন লিসা and লিপি। dislike your painting, do you like theirs? 3তে বলেছে ভয়েস চেঞ্জ, I planted it, it was planted by me. 4এ দিয়েছে ন্যারেশন চেঞ্জ, এটা বলেছে অনিল said to me, are you all right? অনিল asked me if I was all right. 5এ দিয়েছে ডোরা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভে লিখতে হবে।
Dora is the most intelligent student in the class. রাইটিং আসি, এখানে দিয়েছে আচার্য জগদীশচন্দ্র বসুর উপরে একটা প্যাসেজ লিখতে হবে। তো লিখবে যে আচার্য জগদীশচন্দ্র বোস was a great scientist. He was born on 13th November 1858 in Mymonsingh, now in Bangladesh. His father was Bhagwan Chandra Bose. He completed his early education from village Pathshala. Then he was sent to an English school and he completed BA from the St. Xavier's College in Kolkata. He went to England for higher studies and studied physics, chemistry and biology from London University. Later he completed his graduation from Cambridge University. Then he returned to India and joined Presidency College as a professor of physics. He invented electromagnetism and also proved that plants have life. He set up the Bose Institute in Kolkata in 1917. This great scientist breathed his last on 1937. He also awarded with knighthood, এটা লিখে দেবে ওর সাথে একটা। আচ্ছা, এরপরে একটা গল্প দিয়েছে, ওই একটা শেয়াল আর কি কুয়োর মধ্যে পড়ে যাবে, তো গল্পের নাম দেবে দি গোট অ্যান্ড দ্য ফক্স। লিখবে once a thirsty fox went to drink water from a well. The water lay very low. The fox jumped into the well to drink, but he could not get out of the well. He tried his best, but all in vain. In the meantime, a goat came along to drink water. Seeing the fox down there, the goat cried out, "Hey, what are you doing there?" The cunning fox acted in a flash. "I am here to taste the water," said the fox. "The water is very sweet. Come and you can taste it." The foolish goat believed it and jumped into the well. The sly fox quickly got upon the goat's back and came out of the well. The foolish goat stayed inside to die. Moral দেবে, look before you leap.